পূর্বাভাস আগেই ছিল। ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কালো মেঘের আধার ভেস্তে দিতে পারে এশিয়া কাপ হকিতে পাকিস্তানের অংশগ্রহণকেই। গেল জুলাইয়ের শুরুতে যদিও ভারত সরকার জানিয়েছিল পাকিস্তান দলের অংশগ্রহণে কোনো বাধা থাকবে না, তবুও পাকিস্তান হকি ফেডারেশন সে সময়টায় নিজেদের ভারতে খেলার অনাগ্রহ প্রকাশ করে দেয় ভেন্যু পরিবর্তনের প্রস্তাব। তবে সেই প্রস্তাবে কোনো সাড়া মেলেনি। এবার শোনা যাচ্ছে ২৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ হকি থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে পাকিস্তান। ওয়ার্ল্ড হকির জন্য ব্যাপারটা স্বাস্থ্যকর না হলেও পোয়াবারও হয়েছে বাংলাদেশের, কারণ কোয়ালিফাই করতে না পারা লাল সবুজ বাহিনীকে জানানো হয়েছে আমন্ত্রণ। পাকিস্তানের স্লটটা দেওয়া হয়েছে সাউথ এশিয়ার এই দেশটাকেই, যদিও কোনো অফিসিয়াল বার্তা আসেনি কোনো পক্ষ থেকেই। পুরো খবরটাই আনঅফিসিয়াল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম। দ্য হিন্দুর দাবি, হকি ইন্ডিয়ার একটি সূত্র তাদের জানিয়েছে যে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে পাকিস্তান হকি ফেডারেশন এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের চিঠি পাঠিয়েছে আয়োজকদের কাছে, তাই তারা বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়। এশিয়া কাপ হকির চ্যাম্পিয়ন দল যেহেতু হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, তাই এটা ঘটলে বাংলাদেশের জন্য হবে দারুণ একটি সুযোগ। কে খেলবে আর কে খেলবে না তা নিয়ে নাটক শেষ হয়নি এখানেই। কারণ দ্য হিন্দুর করা দাবি অস্বীকার করেছেন পাকিস্তান হকি ফেডারেশনের প্রেসিডেন্ট তারিক বুকতি। দেশটির একটি গণমাধ্যম জিও সুপার টিভির কাছে তিনি বলেছেন, পাকিস্তান এশিয়া কাপে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদের হকি ফেডারেশন নিতে পারে না, এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। পাকিস্তান সরকার এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত তাদের জানায়নি। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের চিঠি পাঠানোর ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করেছেন পাকিস্তানের এই হকি কর্তা। আগেও হকি ইন্ডিয়ার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না, এখনও নেই। আমাদের যোগাযোগ হচ্ছে এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে, হকি ইন্ডিয়ার সঙ্গে নয়। তাহলে ওরা কিভাবে বলে যে পাকিস্তান খেলতে অস্বীকার করেছে? দু দেশের বোর্ডের এই পাল্টাপাল্টি মন্তব্য আর দাবি পরিস্থিতি উত্তপ্ত করছে, খেলাধুলার মধ্যে ঢুকে পড়ছে রাজনৈতিক বৈরিতা, সেই সাথে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে বাংলাদেশ হকিকেও। একেবারে আউট অফ কনটেক্সট থেকে টিম বাংলাদেশ যেন জড়িয়ে পড়েছে কন্ট্রোভার্সিতে। রায়ান আহমেদ, একাত্তর।